তোমরা যদি মনে করো যে লাইফটা একটা জায়গার মধ্যে স্টপ হয়ে রয়েছে, জীবনে কিছুই হইতো না, যে ডিমোটিভেট হয়ে সেটা যদি তোমরা বয়ে থাকো, এটা তোমরা টোটালি ভুল ধারণা। তো আজকে এটা তোমরা সবাই প্রমাণ করে দেবো যে ছোট্ট একটা জায়গার মধ্যে নিজের প্রযুক্তিতে নিজের বুদ্ধি খাটায় সেটা তোমরা ছোট ছোট কিছু চাষবাস করে সেটাও লাভবান হইতে পারো। তো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান গাইস, ইটস মি দেবজিৎ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। তো শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সবাইকে প্রণাম। তো গাইস এদিকে দেখতে পারতেছ এই যে আছে বস্তাগুলা। তো বস্তাগুলা আমি লাগাইছিলাম মার্চ মাসের মধ্যে, মাটি দিয়ে ফিল আপ করে রাখছিলাম। এদিকে টোটাল বস্তা আছে প্রায় 13টা। তো 13টার মধ্যে আমি আদার ছোট ছোট কন্দ লাগাইছিলাম। এই যে দেখতে পারতেছ আদা গাছ, আজকে এপ্রিল মাসের 20 তারিখ আদার চারা উঠতেছে। এটার মধ্যেও দেখতে পারতেছ। তো মোটামুটি 13টা বস্তা থেকে 10টা বস্তার মধ্যেই আদার চারা উঠতে আছে গা। তো এটির বাজার মূল্য যে সময় 8 মাস পরে বিক্রি করুম, তো বাজার মূল্য নিয়ার অ্যাবাউট 50 থেকে 60 টাকা করে সেটা হইব। আর একটা বস্তার মধ্যে আদার পরিমাণ হইব 2 থেকে 3 কেজির মতো। যে সময় আমি এই আদাগুলা তুলুম তোমরা সবাইরে দেখামো। তো কিভাবে করতে হয়, কেমন প্রসেসে করতে হয়, শুধুমাত্র সিমেন্টের বস্তা পাওয়া যাবে গা। এই সিমেন্টের বস্তার মধ্যে গোবরের খাদ, লাল মাটি আর কালা মাটি মিক্সড করে সেটা লাগাইতে পারো। তো আজকের থেকে 8 মাস পরে তোমরা দেখামো যে কি পরিমাণ আদা হইছে এই 15টা বস্তার মধ্যে। আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মা আগরতলা বাড়ির থেকে ঠাকুরের কাছে প্রসাদ দিয়ে সেটা গুগল প্রসাদ লয়ে এসে। এদিকে আছে খিচুড়ি বাজার, এটার ভিতরে কিটা পায়েস আর ফল টল আছে। প্রসাদটা লয়ে লই সৈদি কিটা লাগতেছে। আমার নামের প্রথম অক্ষর কারণ কিটা? কারণ এদিকে সবার বাড়ি বাসনের ভিতরে কেউ না কেউ অক্ষর আছে, কারণ এই একটা বাসন দিলে আর মানে পূজা अरे साला तुम लोग पागल है क्या? এদিকে সব বাসনের নাম ঠাকুরের বাসনের ডি লেখেন না, আর এমনি মাচ্চা বাসনে এম লেখেন না আমার নামে, আর এমনি নিয়ে মিশিতে এ লেখেন না আয়ুষ। এটা একটা লেখা হইছে, এটা তার একটা লেখা বাকি আছে। অনেকদিন ধরে সন্ধ্যার সময় একটু ভালো মন্দ খাওয়াটার ইচ্ছা। তো অনেক সময় তো খাই চাউমিন, অনেক সময় খাই ম্যাগি, অনেক সময় খাই সিরার পোলাও। তো 2-3 দিন ধরে সেরা শুধু চায়ের উপরেই আছে সন্ধ্যার সময় থেকে। তো এর লিগা ভাবছি আজকে একটু বাইরের খাওয়ান আনন্দ যাক। এদিকে আনছি ডাইল পুরি আর তরকারি, আর আনছি এদিকে চপ। তো মৌসুমি কইছে যে টিফিনটি খাইবো। তো আমরা বাড়ির সামনে একটা দোকান আছে, এই দোকান থেকে যাই সেটা আনলাম। চলো দুইজন মিললে সেটা এখন টিফিন সেবাটা কইরা দিই। আর ছেলে লগে আছে কিন্তু হেরে দিতাম না আমরা। টিফিন সাইডে সেটা এখন বাজে প্রায় 1:30টার মতো। কাইলাম ওখানে কাকু তারা ভাই। তো আজকের থেকে ব্লগটা বেশি বড় করতাম না। যদি ব্লগটা তোমার কাছে ভালো লেগে প্লিজ দিবে থামস আপ, শেয়ার করো, কমেন্ট করো। আর ভাই প্রচন্ড গরম, প্রচন্ড গরম।